আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব পঞ্চম সপ্তাহ স্কুল মাদ্রাসা ষষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে। চলো আমরা শুরু করি। তোমাদের বিজ্ঞান প্রশ্নের পঞ্চম সপ্তাহের বিজ্ঞান প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? উত্তর, অ্যান্টিবায়োটিক সিরাপ অনেকক্ষণ স্থিরভাবে রেখে দিলে এর উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও ঔষধের বোতলের নিচে তলানি পড়ে। তাই অ্যান্টিবায়োটিক সিরাপ সেবনের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হয়। ঝাঁকিয়ে নিতে হয় যাতে এর উপাদানগুলো মিশে যায়, একসাথে হয়ে যায়। এই জন্য বোতলকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হয়। এই মিশ্রণকে কি বলে? এই মিশ্রণকে সাসপেনশন বলে। অ্যান্টিবায়োটিকের যে মিশ্রণ, এই মিশ্রণকে বলা হয় সাসপেনশন। এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুধ কি জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যে দৈনন্দিন যে দুধ ব্যবহার করি, গরুর দুধ, ছাগলের দুধ, সেটা কি জাতীয় মিশ্রণ সে প্রশ্ন করছে। আমাদের উত্তর হচ্ছে যে দুধ কলয়েড জাতীয় মিশ্রণ। কলয়েড জাতীয় মিশ্রণ, কারণ দুধ পানি ও চর্বি দিয়ে তৈরি। অর্থাৎ দুধে পানি ও চর্বির উপাদান আছে। এই দুধের চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। চর্বির যে কণাগুলো আছে সেগুলো পানিতে মিশে যায় না, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেগুলো কি হয়, নিচে তলানি হিসেবেও, সাসপেনশনের মতো নিচে তলানি হিসেবে জমা হয় না। এগুলা পানির মধ্যে, দুধের পানির মধ্যে ভেসে থাকে, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। দুধের যে চর্বিগুলো আছে, চর্বির ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। এই জন্য এই যে দুধ একটি কলয়েড জাতীয় মিশ্রণ। কলয়েড মিশ্রণ কেন দুধ, সেটা আমরা বলছি যে কলয়েড মিশ্রণে কণাগুলো এতই ক্ষুদ্র ও হালকা যে তারা কখনোই পাত্রের তলায় জমা হতে পারে না, সবসময় সাসপেন্ডেড অবস্থায় থাকে। অর্থাৎ এগুলা ইতস্তত এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে, তলানিতেও জমে না, মিশেও যায় না। কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ, আর যেটি কম পরিমাণে থাকে তাকে ডিসপার্সড ফেজ বলে। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো দুধের মধ্যে দেখি। এই জন্য এসব কারণে দুধও একটি কলয়েড মিশ্রণ। তাহলে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তোমাদের তৃতীয় প্রশ্নে দুটো ছবি দেওয়া আছে, নিচের ছকে ছবিগুলো দেখে এর উত্তর দাও। অর্থাৎ দুটো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোতে তিনটা ঘর করা আছে। প্রথম ছবিতে তোমাদের জাতির ছবি দেওয়া আছে, একটা জাতি দেওয়া আছে, সেই জাতির ছবি দেওয়া আছে এবং এটা কি যন্ত্র সেটা জানতে চেয়েছে এবং এর কার্যক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেটা জানতে চেয়েছে। তো আমাদের প্রথম ছবি হচ্ছে জাতি। জাতি একটি সরল যন্ত্র। এটা হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর সরল যন্ত্র। এখানে আমরা জাতির প্রথম যে এটা, সেটা হচ্ছে যে ফালক্রাম। জাতির ফালক্রাম এই জায়গায় হচ্ছে যে জাতির ফালক্রাম। আর যেখানে আমরা সুপারি রেখে কাটবো সেই জায়গাটা হচ্ছে যে ভার, সেটা হচ্ছে যে ভার। আর যেখানে যে জায়গায় আমরা হাত দিয়ে চাপ দিব, সেই জায়গাটা হচ্ছে যে ফালক্রাম, প্রযুক্ত বল।
যে জায়গায় আমরা হাত দিয়ে চাপ দিব ওটা হচ্ছে প্রযুক্ত বল, আর যেখানে যে জিনিসটা রেখে আমরা চাপ দিব সেটা হচ্ছে ভার, আর যে যান্ত্রিক কাজটা হয় সেটা হচ্ছে ফালক্রাম। এটা হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর লিভার। এই জাতি হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ কি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম থাকে দুই প্রান্তে। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রযুক্ত বল হচ্ছে যে শেষ প্রান্তে আর ফালক্রাম হচ্ছে যে প্রথম প্রান্তে। এই যন্ত্রের বৈশিষ্ট্য তেমনই, অর্থাৎ জাঁতার বৈশিষ্ট্য এরকম, এই জন্য এটি দ্বিতীয় শ্রেণীর লিভার। কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়? এই যে দ্বিতীয় শ্রেণীর লিভারের কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সেটা বলা হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। এটা হচ্ছে যে এভাবে আমরা যান্ত্রিক সুবিধা বাড়াতে পারি। দ্বিতীয় শ্রেণীর লিভারের ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। এটাও সরল যন্ত্র। এর ভার হচ্ছে যে যেখানে যে এই যে এটা একটা হাতুড়ির যে প্রান্ত দিয়ে পেরেক হাতুড়ির যে প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা উঠানো হয় সেইটা হচ্ছে যে ভার কেন্দ্র, আর যে কাঠের সাথে মিশে যে বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে ফালক্রাম। এই যে এখানে কাঠের সাথে মিশে একটা বল প্রযুক্ত হয়েছে, এটা হচ্ছে ফালক্রাম হাতুড়ির। আর আমরা হাত দিয়ে যে চাপটা দিই হাতুড়ির যে ডাঁট আছে এটা হচ্ছে যে প্রযুক্ত বল। আমরা যেভাবে চাপ দিই, প্রেসার দিই হাতুড়ির ইয়েতে, সেটা হচ্ছে প্রযুক্ত বল। আর হাতুড়ির যে অংশটুকু কাঠের সাথে লেগে থাকে সেটা হচ্ছে যে ফালক্রাম। আর হাতুড়ি উঠানোর সময় যে বাধাটা হয়, হাতুড়ির এই যে ইয়েটা উঠানোর সময় যে বাধাটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ভার। এই জন্য এটা হচ্ছে যে একটা সরল যন্ত্র, এবং এটা প্রথম শ্রেণীর সরল যন্ত্র, কারণ প্রথম শ্রেণীর সরল যন্ত্রে ফালক্রাম থাকে মাঝখানে। ভার এবং প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে থাকে ফালক্রাম। এই জন্য এটা হচ্ছে যে প্রথম শ্রেণীর সরল যন্ত্র বা লিভার। প্রথম শ্রেণীর লিভার, এই হাতুড়ি হচ্ছে যে প্রথম শ্রেণীর লিভার। যুক্তিটা কি? প্রথম শ্রেণীর লিভারের ফালক্রাম প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। হাতুড়িরও ফালক্রাম প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, এই জন্য এটি প্রথম শ্রেণীর লিভার। কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়? ভার বাহুর দৈর্ঘ্য অপরিবর্তনীয়, তাই কেবলমাত্র বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে এর যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। যেই হাতুড়ির আমরা যেখানে আমরা প্রেসার দিই সেটাকে দৈর্ঘ্যকে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এই জায়গার দৈর্ঘ্যকে আমরা পরিবর্তন করতে পারবো না। যেখানে আমরা ভার প্রযুক্ত করতেছি এইটা পরিবর্তন করা যাবে না, কিন্তু প্রযুক্ত বল যেখানে আছে, যে হাতুড়ির যে ডাঁট আছে ওই ডাঁটটার আমরা পরিবর্তন করে আমরা এর যান্ত্রিক সুবিধা বাড়াতে পারি। অর্থাৎ এই অংশটুকু আমরা পরিবর্তন করতে পারবো না প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে, কিন্তু আমরা প্রযুক্ত বলের যে এই অংশটুকু আছে সেই অংশটুকু দৈর্ঘ্য পরিবর্তন করে বাড়িয়ে কমিয়ে এর যান্ত্রিক সুবিধা বাড়াতে পারি আমরা। এই হচ্ছে আমাদের বিজ্ঞানের পঞ্চম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তর। তোমরা আরো সুন্দর করে লিখতে চেষ্টা করবে এবং চিত্রটাকে অবশ্যই কাজে লাগাবে। কোথায় ভার, কোথায় ফালক্রাম, কোথায় প্রযুক্ত বল, কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সে সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝে তারপর সুন্দর করে উত্তর দিবে। চিত্রগুলো বুঝবে। এখানে হচ্ছে যে
প্রযুক্ত বল। এই যে হাত যেখানে আছে এটা হচ্ছে যে প্রযুক্ত বল, আর যেখানে আমরা সুপারিটা রাখবো, জাতির হয়তো সুপারি কাটা হয়, সুপারিটা রাখবো সেটা হবে ভার, আর যেখানে যান্ত্রিক সুবিধা সেখানে হবে যে ফালক্রাম। এইভাবে বুঝে শুনে তারপর তোমরা লিখবে, তাহলে আশা করি ভালো উত্তর হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।